বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে এক নগর জোড়ের স্বাধীনতার যুদ্ধ। এখানে 40টি প্রশ্ন থাকবে এবং তার উত্তর থাকবে। আপনারা প্রশ্ন এবং উত্তরগুলো মন দিয়ে দেখতে থাকুন। এই স্বাধীনতা যুদ্ধ রিলেটেড ভিডিও দুই তিনটা ভিডিও আজকে থাকছে আমার চ্যানেলে। তাই এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ব্যাপারে আপনি আরও অনেক দূর এগিয়ে যাবেন এবং অনেক ভালোভাবে উত্তর দিতে পারবেন এই প্রশ্নগুলো সলভ করতে পারলে। আপনি দেখতে থাকুন পুরো আয়োজনটি। স্বাধীনতা ঘোষণা কবে হয়েছিল? স্বাধীনতা ঘোষণা হয়েছিল 26 মার্চ 1971 সালে। মুজিবনগর সরকার কবে গঠন করা হয়েছিল? মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল 1971। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয়েছিল হচ্ছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মেহেরপুরের জেলার বৈদ্যনাথ তলায় ভবেরপাড়া গ্রামে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন কে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় হচ্ছে 10 এপ্রিল 1971 সাল। ঘোষণাপত্র পাঠ করেন কে? ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারকে শপথ পড়ান কে? মুজিবনগর সরকারকে শপথ পড়ান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি. উসমানী। মুজিবনগর সরকারের উপপ্রধান সেনাপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের উপপ্রধান সেনাপতি ছিলেন এয়ার কমোডোর এ.কে খন্দকার। মুক্তিযুদ্ধের সেক্টর কতটি ছিল? মুক্তিযুদ্ধের সেক্টর ছিল হচ্ছে 11টি। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ছিলেন? মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন 676 জন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন 676 জন। বীরশ্রেষ্ঠ ছিলেন হচ্ছে 7 জন, যার সবাই মৃত্যুবরণ করেছিলেন যুদ্ধে। বীর উত্তম ছিলেন হচ্ছে 68 জন। বীর বিক্রম হচ্ছে 175 জন এবং বীর প্রতীক হচ্ছে 426 জন। দুজন বীর প্রতীক মহিলা কে ছিলেন? দুজন বীর প্রতীক মহিলা ছিলেন তারামন বিবি ও ডাক্তার সেতারা বেগম। একমাত্র বিদেশি বীর প্রতীক কে ছিলেন? একমাত্র বিদেশি বীর প্রতীক ছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নেদারল্যান্ডের জন্মগ্রহণকারী ডব্লিউ.এস. অডারল্যান্ড। ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর নাম কি ছিল? ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর নাম ছিল হচ্ছে মিত্রবাহিনী। মিত্রবাহিনী গঠন করা হয় কবে? মিত্রবাহিনী গঠন করা হয় হচ্ছে 21 নভেম্বর 1971। মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন? মিত্রবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে জেনারেল জগদীশ সিং অরোরা। পাকিস্তান পক্ষের প্রধান কে ছিলেন? পাকিস্তান পক্ষের প্রধান ছিলেন এ.কে নিয়াজি। মুক্তিযোদ্ধাদের সংগঠনের নাম কি ছিল? মুক্তিযোদ্ধাদের সংগঠনের নাম ছিল হচ্ছে মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধাদের সংগঠনের নাম ছিল হচ্ছে মুক্তিবাহিনী। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কবে হয়েছিল? 14 ডিসেম্বর 1971 সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছিল। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? বাংলাদেশে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে স্বীকৃতি দান করেছিল ভুটান। স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। মুক্তিযুদ্ধে সশস্ত্র প্রতিরোধকারী ছিল কোনটি? মুক্তিযুদ্ধে সশস্ত্র প্রতিরোধকারী ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটি হচ্ছে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী ছিল কোনটি? মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধকারী ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায়? পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে হচ্ছে রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দান হচ্ছে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। মুক্তিযুদ্ধে ঢাকা শহর ছিল কোন সেক্টরের অধীন? মুক্তিযুদ্ধে ঢাকার শহর ছিল 2 নম্বর সেক্টরের অধীন। স্বাধীন বাংলাদেশের পতাকা কবে উত্তোলিত হয়েছিল? স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল 2 মার্চ 1971।
পতাকা উত্তোলন করেন কে? পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসু ভিবি আসমা আব্দুর রব। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠ খেতাব আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় 15 ডিসেম্বর 1973 সালে। মুক্তিযোদ্ধাদের যে সর্বোচ্চ খেতাব, এটা বীরশ্রেষ্ঠ, এটা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? এটা হচ্ছে 15 ডিসেম্বর 1973 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলায় বক্তৃতা দান করেন? জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 সালে বাংলায় বক্তৃতা প্রদান করেন। শেখ মুজিবুর রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। শহীদ জননী হিসাবে কাকে বেশি পরিচিত? শহীদ জননী হিসাবে কে বেশি পরিচিত? শহীদ জননী হিসাবে পরিচিত ছিলেন হচ্ছে জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত উৎসবান কোথায় অবস্থিত? রক্তসোপান অবস্থিত হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্তসোপান রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নাম কি? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানীর নাম হচ্ছে মুজিবনগর। সর্বদলীয় রাষ্ট্রভাষার সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। ডক্টর শামসুজ্জোহা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? ডক্টর শামসুজ্জোহা ছিলেন রসায়ন বিষয়ের শিক্ষক। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কী ছিল? ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ছিলেন হামিদুর রহমান। 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 21শে ফেব্রুয়ারি ছিল বাংলা 8ই ফাল্গুন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অযথা সময় নষ্ট করবেন না, পড়াশোনার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই। বিদায় আজকের মতো।